আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি বিকাশ থেকে ডায়ালের মাধ্যমে ফোন রিচার্জ করবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই কিন্তু বিকাশ ব্যবহার করে থাকেন, কিন্তু বিকাশ থেকে কিভাবে ফোন রিচার্জ করতে হয় সেটি আপনি জানেন না। তো ভিউয়ার্স, চিন্তা করার কারণ নেই, আপনাদের কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো কিভাবে আপনি বিকাশ থেকে ডায়ালের মাধ্যমে ফোন রিচার্জ করবেন। তো ভিউয়ার্স, আমরা চলে যাবো ভিডিওর মূল টপিকে। তো কিভাবে আমরা ফোন রিচার্জ করি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা কি করব, আমরা সর্বপ্রথম কিন্তু আমাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাব। তো আপনারা এখানে ডায়াল প্যাডে এসে এখানে ডায়াল প্যাড অপশনে ট্যাপ করে দিবেন এবং এইখানে আমাদের বিকাশ থেকে যে রিচার্জ করার পিনটি আছে বা কোডটি আছে, তো সেটি আমরা এখানে দিয়ে দিব। তো কোডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটু অনুরোধ করে নিতে চাই, আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি, যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমাদের কোডটি এখানে দেওয়া যাক। তো আমরা এখানে যে বিকাশের কোডটি আছে, তো সেটি হলো *247# *247# লিখে আপনি ডায়াল করে দিবেন আপনার যেই সিমে বিকাশ খোলা আছে, তো সেইটাতে আমি ডায়াল করে দিব। আমার এখানে যেহেতু দুইটা সিম আছে, তো আমার এখানে সিম একে বিকাশ খোলা আছে, তার জন্য সিম একটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনাদের যেটাই আছে তো সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো সেখানে ডায়াল করার পর দেখতে পাচ্ছেন একটু সময় নেবে এবং ঠিক এমন একটা ইন্টারফেস শো করবে যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পারছেন। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার লেখা আছে মোবাইল রিচার্জ। তো আপনারা এখানে শুধু 3 লিখে সেন্ড করে দিবেন। তো আমি এখানে 3 লিখে সেন্ড করে দিলাম। তো 3 লিখে সেন্ড করার পর ঠিক এমন একটা ইন্টারফেস শো করছে, মানে এখানে আপনি কোন সিমে রিচার্জটি করতে চাচ্ছেন। যে আপনি গ্রামীণ সিমে যদি রিচার্জ করতে চান তাহলে এখানে গ্রামীণ সিলেক্ট করতে হবে, রবি সিমে রিচার্জ করতে চাইলে রবি সিম সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি যেই সিমে রিচার্জ করতে চাচ্ছেন তো সেই সিমটাই কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে গ্রামীণ সিমটা সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমি গ্রামীণ সিমে এখানে রিচার্জ করব। তো এখানে গ্রামীণে আমি দেখতে পাচ্ছি যে এখানে গ্রামীণটা 4 নম্বরে আছে, তো আমি এখানে 4 লিখে সেন্ড করে দিলাম। তো 4 লিখে সেন্ড করার সাথে দেখতে পাচ্ছেন ঠিক এমন একটা ইন্টারফেস শো করছে যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পারছেন। এখানে শুধু আপনারা 2 লিখে সেন্ড করে দিবেন। তো আমি এখানে 2 লিখে সেন্ড করে দিলাম। তো 2 লিখে সেন্ড করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে এন্টার গ্রামীণ ফোন মোবাইল নাম্বার, মানে আমি যেই গ্রামীণ ফোনের নাম্বারটা দিব বা যেখানে রিচার্জ করব তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখন সেই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা যেই নাম্বারে রিচার্জ করতে চাচ্ছেন তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো নাম্বারটা দেওয়ার পর এখানে সেন্ডের উপর ট্যাপ করে দিবেন। সেন্ডের উপর ট্যাপ করার সাথে দেখতে পাবেন ঠিক এমন একটা ইন্টারফেস শো করছে। তো এখানে আপনি কত টাকা দিতে চাচ্ছেন তো তার পরিমাণটা দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে 50 টাকা দিব, তার জন্য 50 টাকা সিলেক্ট করে নিলাম। এবার সেন্ডের উপর ট্যাপ করে দিলাম। সেন্ডের উপর ট্যাপ করার পর এখানে আমাকে দেখাচ্ছে যে আমি এই নাম্বারে এত টাকা রিচার্জ করব। তো আমি শুধু এখানে পিনটা দিতে বলছে, আমার এখানে যে বিকাশ পিনটা আছে তো আমি সেই বিকাশ পিনটা এখানে দিয়ে দিব। তো আপনারা এখানে আপনাদের বিকাশ পিনটা দিয়ে দিবেন। তো আমি আর বিকাশ পিনটা এখানে দিয়ে দিলাম। তো বিকাশ পিনটা দেওয়ার পরে এখানে শুধু সেন্ডের উপর ট্যাপ করে দিব। তো সেন্ডের উপর ট্যাপ করে দিলে কিন্তু আমার ওই নাম্বারে আমার রিচার্জটি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার বিকাশ থেকে যে কোনো ফোন নাম্বারেই রিচার্জ করে দিতে পারবেন খুব সহজে। তো ভিউয়ার্স, এই সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনটির মাধ্যমে ডায়াল করে খুব সহজে এক ফোন থেকে অন্য ফোন রিচার্জ করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।